হাজব্যান্ড খুশি হবে ওই ভেবে অল্প সময়ে সবগুলো কাজ করেছি ঠিকই, তবে নিজেরও হাত পা চলছিল না। কারণ আমার ভেতরে যে কষ্টটা আমি বয়ে বেড়াচ্ছি সেটা না পারছিলাম ভুলে যেতে, না পারছিলাম সব কিছু ঠিকঠাক মতো করে করতে। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আমাদের জীবনের সব কিছু এখন এলোমেলো, যেটা লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছি। এই সময়টা এত কঠিন গিয়েছে বা যাচ্ছে, আসলে এটা বলে বোঝাতে পারবো না। তো হাজব্যান্ডের মন ভালো করার জন্যই বলতে পারেন ঈদের 2-3 দিন আগে থেকে ওকে গার্ডেনে নিয়ে আসতাম। এই যে বাস্কেটগুলো দেখতে পাচ্ছেন, 2022 সালে যখন নতুন বাড়ি কিনেছিলাম তখন হোম বেস থেকে আমি এই বাস্কেটগুলো কিনেছিলাম, আর বাস্কেটের জন্য এই সুন্দর স্ট্যান্ডগুলো কিনেছিলাম আলদি থেকে। গত এই 3-4টা সামারে সময়ের সাথে পেরেই উঠিনি, তাই এগুলো লাগানো হয়নি। কারণ এই বাস্কেটের যে ফুল এগুলো সময় মতো কিনতে হয়, লাগাতে হয়, সেই সময় আমি পাচ্ছিলাম না, যেহেতু এই কাজগুলো আমাকেই করতে হয়। মন ভালো করার জন্য গার্ডেনে নিয়ে আসতাম ঠিকই, তবে এই কাজগুলো যেহেতু পারে না, অন্তত আমি যা করছি পাশে থেকে আমাকে একটু হেল্প করছে, ওই করে করে ওর সময়টা কাটানোর চেষ্টা করতাম। তো এর মাঝে যাই হোক এসেছি জাফিরার স্কুলে, ওকে পিক আপ করতে এসেছি। আজকে ও ট্যুর থেকে ফিরেছে। Today I cried as well. হাই হাই, I cried twice. আজকেও কিসে? Yeah. It was all the way up to the sky basically, and we had a rope. We had to hold the rope only, and if we fall, we fall. এই বাচ্চাটা ট্যুরে যাবে বলে ফ্রেন্ডদের সাথে বা টিচারদের সাথে নিজেদের প্রয়োজনীয় সব শপিং করেছে, ওরা গ্রুপে সব কিছু করেছে। তো ভেবেছিলাম ওকে আর ট্যুরে দিব না, যেহেতু এই সময়গুলো আসলে ভালো যায় না কারো। তো পরে টিচাররা বা ওর ফ্রেন্ডের মারা বলছিল যে এটা বাচ্চার জন্য ক্ষতি হবে, ও মেন্টালি অনেক প্রেশারে থাকবে, তার থেকে ভালো ওকে দিয়ে দেওয়ার জন্য। এমনিতেই ঘরে খুব খারাপ সময় যাচ্ছে, তার মধ্যে এই বাচ্চাটাও ছিল না। ঘর যে কি নীরব ছিল, মানে আমাদের এই দিনগুলো যে কিভাবে গিয়েছে এটা আর বলে বোঝাতে পারবো না। তো আলহামদুলিল্লাহ ও সহি সালামত মতো সুস্থভাবেই বাসায় এসেছে। এই হচ্ছে চাঁদ রাতের অবস্থা। আমি ইফতারি শেষে ঝটপট হালুয়া বানাতে এসেছি, যেহেতু আমরা 4টা 4:30টায় জেনে গেছি যে আগামীকাল ঈদ। এক হাতে পিছনে দিছ? Huh? পিছনে না শুধু উপরে? Just উপরে. জাফিরাকে দিয়ে দিবা তুমি? জাফিরা দিতে চাও আপনার হাতে? No, I need to do it. Yeah. That's a bit messy. আমার এবার কেন জানি ধারণা ছিল যে সোমবার ঈদ হবে, তো সেই কারণেই হাজব্যান্ডের মন ভালো করার জন্য সারা দিন গার্ডেনে কাজ করেছি। 4:30 কি 4:45টার দিকে আমার মেঝো ভাবি কনফার্ম করেছে যে রবিবার ঈদ। তো আমার কিচ্ছু করার ছিল না, আমি যেটা করেছি তাড়াতাড়ি করে গরুর মাংস আর মুরগিটা ভিজিয়েছি। তো এরপর ইফতারি শেষে তাড়াতাড়ি করে হালুয়াটা করেছি, তারপর এই তো গরুর মাংস আর মুরগিটা রান্না করে নিয়েছি। ঈদ হবে একদিন আগে আর পরে, তো সেই হিসেব করে প্রতি বছর ঈদের দিন যা যা লাগবে, সেমাই, চিনি বা যা যা প্রয়োজনীয় জিনিস সব শপিং করে ফেলি। এবার কোনো কিছুই করিনি, জাস্ট বাসায় যা ছিল সেগুলো দিয়েই আমি করছি। আসলে ঈদ হবে, ঈদের জন্য রান্না বান্না করব, সেই চিন্তাও মনে হচ্ছিল যে করতে পারছিলাম না। হাজব্যান্ডকে দেখি প্রতিদিন সকাল দুপুর বিকাল নিজের ভাইকে ফোন করছে, ফোনে কথা বলছে, কান্নাকাটি করছে, ওভাবেই দিন যাচ্ছে। এর মধ্যে কাজ থেকেও যেহেতু ছুটি দিয়ে দিয়েছে, তো কাজের ব্যস্ততাও নেই, সেই কারণে দেখা যায় কান্নাকাটিটাও মোটামুটি সারাদিনেই চলছে। আমার বোন বিকালেও আমার সাথে কথা বলেছে, খুব বকা দিচ্ছিল যে কেন কিছু করলি না, তো এখন বাসায় যা আছে সেগুলো দিয়েই রান্নাবান্না কর, অন্তত রান্নাবান্না দেখলে বা বাসায় একটু টুকটাক আয়োজন দেখলেও সে খুশি হবে, সেগুলোই বলছিল। পরে মাথায় এলো আসলে বাসায় যা কিছু আছে ওগুলো দিয়েই আমি যদি একটু পোলাও, রোস্ট বা গরুর মাংসটা করি, অন্তত টেবিলটা সাজাতে পারবো।
আর বাচ্চাদের কিংবা আমার হাজব্যান্ডের যেহেতু মিষ্টি জিনিস পছন্দ, তো ঘরে যা যা ছিল সেগুলো দিয়ে কয়েকটা আইটেম করেছি। আমার হাজব্যান্ড ঈদ কিংবা বাসায় যখন মেহমান আসে খুব খুশি থাকে, তার খুব ভালো লাগে, মানে রান্নাবান্না হবে, মানুষকে নিয়ে গল্প করবে, ওদের সাথে খাওয়া দাওয়া করবে, এটা তার জন্য খুব আনন্দের একটা জিনিস। তো মনে হলো কেন আমি চুপ করে থাকবো, আমি যদি কিছু করি অন্তত খুশি না হলেও তার কিছুটা হলেও ভালো লাগবে, তো সেই হিসেবে সব করা। প্রত্যেক ঈদে মিষ্টি আইটেম যাই বানাই না কেন, গোলাপ জামুনটা আমি সব সময় বানাই, এটা বাচ্চারা কিংবা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো আজ যেহেতু একসাথে অনেক কাজ করেছি, গোলাপ জামুন মিষ্টিগুলোকে বেশ বড় করেই বানিয়েছি। গোলাপ জামুনের সাইজটা রসে ভিজানোর পর এরকম হলে সবচেয়ে বেশি সুন্দর, তবে হাতে যেহেতু সময় নেই এত মিষ্টি সারা রাত ভরে বানাবো, তার থেকে বড় বড় করে বানিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা অনেকবার শেয়ার করেছি, আলহামদুলিল্লাহ আমার কখনোই গোলাপজাম মিষ্টি নষ্ট হয় না, যতবারই বানিয়েছি সুন্দর মতোই হয়। এই মিষ্টিটা পারফেক্টভাবে বানানোর দুটো টিপস দিচ্ছি। এখানে আমি যেটা করেছি, 2 কাপ গুঁড়ো দুধের মিষ্টি বানিয়েছি। প্রথম 1 কাপ মাখিয়ে প্রথমে মিষ্টি বানিয়ে নিয়েছি, তারপর আরও 1 কাপ মাখিয়ে সেটাকে আলাদা ভাজবো। আর এই যে দেখতে পাচ্ছেন তেলটা ঠান্ডা করছি, প্রতিবার মিষ্টি দেওয়ার আগে তেলটাকে এরকম ঠান্ডা করে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো পারফেক্টভাবে ফুলবে বা ভেতরে যে হয় না শক্ত হয়ে যায় সেটা আর হবে না। আর 2 কাপ মিষ্টি আলাদা করে মাখানোর কারণ হচ্ছে, প্রথম কাপের মিষ্টি ভাজতে ভাজতে দেখবেন শেষের যে ডোটা সেটা শক্ত হয়ে যায়, তখন মিষ্টির ভিতরে শক্ত হয়ে যায়। ওই কারণে আমি 1 কাপ গুঁড়ো দুধের মিষ্টি আগে বানিয়ে পরে হচ্ছে আরও 1 কাপ মাখিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন এখনও রসে ভিজায়নি এই মিষ্টিগুলো, কত বড় বড়। এটা রসে ভেজানোর পর এই মিষ্টিগুলো জাস্ট দ্বিগুণ হয়ে যাবে। আমি সাধারণত 1 কাপ গুঁড়ো দুধের সাথে 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ সুজি এভাবে মিশ্রণটা বানাই, এবং ওই 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 20টা বা 22টার মতো কালোজাম মিষ্টি হবে পারফেক্ট সাইজের। তবে আজকে আমি 35টার মতো মিষ্টি বানিয়েছি, বা তার থেকে 1-2টা কম হতে পারে, এই কারণে মিষ্টিগুলো বেশ বড় দেখাচ্ছে। এর মাঝে আবার ছোট ছোট কিছু মিষ্টি বানিয়েছি জর্দার উপরে ডেকোরেশন করার জন্য। আরেকটা কমন ভুল অনেকেই করেন, তেল থেকে মিষ্টিগুলো তুলেই সরাসরি শিরায় দিয়ে দেন, এটা করলেও বেশিরভাগ সময় মিষ্টি ভিতর থেকে চুপসে যায়। তো আমি যেটা করি, সবগুলো মিষ্টি আগে ভেজে রেডি করে নিই। মিষ্টি ঠান্ডা হলে কোনো সমস্যা নেই, তবে মিষ্টি শিরায় ছাড়ার আগে শিরাটাকে ভালো করে গরম করবেন, তারপর মিষ্টি দিয়ে জাল করবেন, দেখবেন আপনাদের মিষ্টিগুলোও খুব সুন্দর হবে। এই হচ্ছে ঈদের সকাল। সাধারণত এই সকালটা আমাদের খুব সুন্দর হয়, খুব আনন্দের হয়। এবার বাসায় কোনো সারা শব্দ নেই, বুঝতেই পারছেন। আমি ভোর 5টায় ঘুমিয়েছি, বাচ্চাদের হাতে মেহেন্দি দিতে চেয়েছিলাম, ওরা আবদার করেছিল, তো সেটাও আর দেওয়া হয়নি। এর মাঝে কয়েক ঘন্টা ঘুমিয়ে উঠেছি। হাজব্যান্ড সকালে হালকা একটু সেমাই জর্দা খেয়ে নামাজে গিয়েছে, তো সেখান থেকে আসার পর ওকে বললাম যে তুমি আয়াতকে রেডি করিয়ে দাও। Yes, Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. ফেসবুকে আমার সাথে যারা আছেন তারা হয়তো বা রিলসে দেখেছেন, রোজার শুরুতে আমি কিছু ডেকোরেশনের কাজ করছি, যেগুলো রোজার জন্য ছিল, ঈদের জন্য ছিল। ভেবেছিলাম ডিফারেন্ট ওয়েতে এবার ডেকোরেশনের কাজগুলো আগেই করব, আপনাদের সাথে শেয়ারও করব। তার কিছু করা হয়নি। এর মাঝে আমাদের দিনগুলো এমনভাবে যাচ্ছে, আমি ডেকোরেশন তো দূরের কথা, টেবিলে যে খাবার দিব সেটাও চিন্তা করিনি। তো তার মাঝে কাল সারা রাত যেহেতু এই কয়টা খাবার তৈরি করেছি, মনে হলো যে ওখান থেকেই কিছু নামিয়ে একটু ডেকোরেশন করে নিই। এদিক থেকে বাচ্চাদের জন্য এই কেকটা তৈরি করেছিলাম, ওরা একটু ডেকোরেশন করবে, তো ওদের জন্য যেহেতু করেছি, ওরাই মোল্ড আউট করেছে, করতে গিয়ে কেকটাকে ভেঙে ফেলেছে। তারপরেও ওদের মন খুশি করার জন্য বললাম যে ওরা যেভাবে করবে, যেভাবে সাজাবে সেভাবেই সুন্দর। তো ওরা ওদের মতো করে এগুলো করছিল, আর আমি আমার মতো করে একটু হালকা আয়োজন করেছি। তবে কোনো বাচ্চাই আজ ঈদের ড্রেস পরাতে পারিনি, তারপরও জাফিরা ছোট মানুষ, ও একটা ড্রেস নামিয়ে নিজের মতো করে পরেছে। তবে নাফিসা,
সে সেই টি শার্ট আর কি বলবো ট্রাউজার পরে ঈদের দিনটা কাটিয়েছে। এর মাঝখানে আমাদের খুশি করার জন্য আমার বড় ভাইয়া ভাবি ওরা আসবে বলেছে, তো ওরা আজকে আর আসবে না, ওরা আগামীকাল আসবে। এটা শুনেও বাচ্চারা বেশ মন খারাপ করেছে। আমি একা একজন মানুষ কতজনের মন ভালো করতে পারি, আমার নিজের ভেতরে যে কি যুদ্ধ চলছে সেটা একমাত্র আমিই জানি। লাস্ট কোরবানি ঈদে আমি আমার মাকে হারিয়েছি। এরপরে বলে না যে একটা ক্ষত, সেটা না শুকাতেই এত বড় একটা ধাক্কা নিতে যে আমার কত কষ্ট হচ্ছে, আমি যে কত কিছু ভাবছি, আমাকেই বা কয়জনে বুঝে। তারপরও বারবার ওটাই ভাবছিলাম যে আমাকে শক্ত থাকতে হবে, আমার কষ্টগুলো আমি প্রকাশ করতে দিব না। যেভাবে সবাই ভালো থাকবে, যেভাবে সবাই খুশি থাকবে, সেই চেষ্টাটা আমাকেই করতে হবে। যেহেতু আমার বাসার সবাই আসলে আমি খুশি থাকলে ওরাও খুশি থাকে, আমি মন খারাপ করে থাকলে ওরাও মন খারাপ করে থাকে। তো সব কিছু চিন্তা করে মনে হলো যে না, আমাকে শক্ত থাকতেই হবে। আজ ঈদের দিন ভালো কোনো জামা আমি যে পরিনি সেটা বুঝতেই পারছেন। ওই অবস্থাতেই সবাইকে ম্যানেজ করে যাচ্ছি। তো ওদের দিনটা যাতে আরেকটু ভালো হয় সেই কারণে করেছি কি, ওদের সবাইকে গার্ডেনে নিয়ে এসেছি, ওদেরকে নিয়েই ভিডিও করছি, বাস্কেট ঝুলাচ্ছি, যে যার পছন্দের গাছ লাগাচ্ছে ওই নিয়ে মজা করে ঈদের দিনটা কাটাচ্ছি। এর মাঝে আমার নেবার আপুও এসেছেন। আমার পাকিস্তানি যে নেবারটা আছে সেও তার হাজব্যান্ড বাচ্চা সহ আমাদেরকে ভিজিট করে গেছেন। আবার আমাদের জন্য কি সুন্দর প্যাকেট করে সব মিষ্টি আইটেমগুলো নিয়ে এসেছেন। তো যাক, আলহামদুলিল্লাহ, দিনটা যে খুব খারাপ গিয়েছে এমন না। হয়তো বা যতটা আনন্দ করার কথা ছিল বা আনন্দের হওয়ার কথা ছিল ততটা হয়নি, বাট সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ঈদের দিনটা মোটামুটি গিয়েছে। আর পরের দিন তো ভাইয়া ভাবি চলে এসেছেন আমাদের সাথে ঈদ করার জন্য। সিলিং প্যাকেট আছে, ওটার মধ্যে পানিটা ঢাইলা নারিকেলটা কুড়াইয়া পানির ভিতরে দিয়ে দেয়। উফ, রোজাটা ভাঙা খাইতে যে কি মজা। শ্বশুর বাড়ির ডাবকি কোথাও লেখা আছে এটা? দেখি আবার আগের মতো করো তো। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার এই ভাই ভাবিরা, যারা আমার কাছে বিপদে আপদে আসে। আলহামদুলিল্লাহ, আমার দুই ভাই আমার সাথে ইংল্যান্ডেই আছে, আমার দুই ভাবিও আছে আলহামদুলিল্লাহ। ওরা আমাদের জীবনে অনেক বড় একটা ছায়া। এই যে খারাপ সময়গুলোতে কিছুটা সময়ের জন্য ওরা যে আমাদের কাছে আসে, মানে কোনো ধরনের দুঃখ কষ্ট কোনো কিছুই আর থাকে না। আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভাইয়া ভাবি রোজা শুরু হওয়ার 2-3 দিনের আগেই আমার এখান থেকে গিয়েছিল। এরপর মা মারা যাওয়ার পর আবারও এসেছে। সব কিছু মিলিয়ে ওদের জন্য একটু কষ্ট হয়ে যায়, কারণ চাকরি, নিজেদের কাজ সব কিছু ফেলে এত দূর আসা, এটা আসলে সবার জন্যই কষ্টর। তারপরও ওরা আমাদের জন্য আসে। আর এই তো ওরা আসার পর বেশ কিছুক্ষণ সময় আমরা কথা বলেছি, এরপর খাওয়া দাওয়া করেছি। ভাবি আসার সময় আমাদের জন্য রান্নাবান্না করে নিয়ে এসেছে, ওর খাবার দিয়ে আজ খাওয়া দাওয়া করেছি। তারপরে বাড়তি সব কিছু এই তো গুছিয়ে আমরা সবাই একটু গল্প করতে বসেছি। বাসায় ঈদের কোনো আমেজ যেহেতু ছিল না, ঈদের পরদিন বাচ্চারা স্কুলে চলে গিয়েছে, আর ঈদের কোনো ড্রেস বা ভালো কোনো ড্রেস ওদের পরা হয়নি। তো ভাবি করেছি কি, স্কুল থেকে আসার পর বাচ্চাদেরকে জোর করে ভালো কিছু ড্রেস পরিয়ে দিয়েছে। Which one's mine? This one. Oh my god, this time special তেমন কিছু হয় না, আমি কমপ্লিট করতে পারিনি বাবা, সরি। When did you do this though? Exactly. একদম আর্লিতে নিয়ে আসছি। But how did অল্প, you highlight? হ্যাঁ আমি খুব অল্প আনছি, বাট কমপ্লিট করতে I know পারিনি। you got it for him. But did you get? ওরটা টোটালি কমপ্লিট হয় নাই, বেচারা ঠকে গেল। I know what that one তুমি was. কোনটা নিতে চাও দেখো তো, কোনটা তুমি? This one. না, Okay, now that's তোমারটা আরো বিগ করে দিব নেক্সট টাইম আম্মু ইনশাআল্লাহ। Wait, is that one? Who's S? Where is it? নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। Wow, তুমি S এর জন্য একটা সুন্দর কিনলাম। হ্যাঁ খোলো, তোমারটা এখানে খোলো দেখো। It's the space thing. খোলো। Wow. I know this. Tetapi showed me. I knew it already. I knew. Look. Let's see.
আসো। ছোট ভাই কি আমাকে ডাকছিল? Nafisa? প্রপার ব্যাগ। Thank you so much. This is so nice. Because you're going to college, that's why. Why? But do you like this color? Yeah, we're only even allowed blood. দ্বিতীয় বা তৃতীয় রোজার দিন বাচ্চাদের ঈদের গিফটের জন্য কিছু শপিং আমি করেছি, তবে সব শপিং সেদিন আর করতে পারিনি, এরপরে আর করাও হয়নি, এমনকি বাচ্চাদের জন্য ঈদের কোনো ড্রেসও আমি কিনিনি। তো গতকাল ছিল ঈদের দিন, বাচ্চারা ঈদের কাপড়ও পরেনি। আজ ঈদের পরের দিন ভাবি জোর করে ওদেরকে কাপড় পরিয়েছে, তখন মনে হলো যে ওদের ঈদের গিফটগুলো দেওয়া হয়নি, আজ দিয়ে দেই। আলহামদুলিল্লাহ ঈদের পরের দিন একেবারে দিনের শেষে হলেও ওরা খুব আনন্দ করছে, কারণ ওদের আদরের মামা মামি ওদের সাথে আছে। আমি এবার আগে থেকে প্ল্যান করেছিলাম বাচ্চাদেরকে কোনো খেলনা বা ওই টাইপের কোনো কিছু দিব না, ওরা যে যা পছন্দ করেছে বা যেটার জন্য আগে বলেছিল সেটাই ঈদ গিফট হিসেবে আমি দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ তাতেই তারা অনেক খুশি। দিনের শেষে হলেও হাজব্যান্ড বাচ্চাদের এতটুকু খুশি করতে পেরেছি, তার জন্য আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের জীবনে এরকম ঈদ যেন আর না আসে। বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। ইনশাল্লাহ খুব শীঘ্রই ফিরবো। আসসালামু আলাইকুম। মুরগির মতো পাঞ্জাবি ড্রেস ডিজাইনটা কি সুন্দর।